আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে অবৈধ সম্পর্ক, খারাপ সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক সারা জীবনের জন্য বিচ্ছেদ হওয়ার তদবির আমল আমরা শিখে নিব। হ্যাঁ, কেউ যদি কোনো অবৈধ সম্পর্কের মধ্যে যদি জড়ায় যায় বা পরকীয়ার সম্পর্কের মধ্যে যদি জড়ায় যায় বা কোনো খারাপ সম্পর্কের মধ্যে যদি জড়ায়, তাহলে এই আমলটি যদি আপনি একটু কষ্ট করে করেন, তাহলে তাদের দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক চিরতরে বিচ্ছেদ হয়ে যাবে। একজন আরেকজনের কথা শুনতেও পারবে না, একজন আরেকজনকে দেখতেও পারবে না, তাদের অবৈধ সম্পর্ক আর থাকতে পারবে না। ঠিক আছে, আমি সুন্দর করে এখন বুঝিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই করা নিতে পারেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আসুন। অনেকেই বলেন যে হুজুর, আমার স্বামী পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে, সে আমাকে এখন দেখতে পারে না, এই পরকীয়ার সম্পর্ক আমি ভাঙতে চাই, বিচ্ছেদ করতে চাই। আর অনেকে বলেন যে আমার স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছে, পরকীয়ার সম্পর্ক আমি ভাঙতে চাই বা বিচ্ছেদ করতে চাই, বা তারা দুইজন সঙ্গবদ্ধভাবে একত্রিত হয়ে আমার ক্ষতি করে। তো এই ধরনের হাজারো অবৈধ সম্পর্ক আছে। তো এই অবৈধ সম্পর্কগুলোকে বিচ্ছেদ করানোর জন্য, তাদের মাঝে ফাটল ধরানোর জন্য এই আমলটা আপনার খুবই কার্যকারী, খুবই ভালো ফলাফল আসে। ঠিক আছে, তো এটি কোনো হালাল সম্পর্ককে নষ্ট করার ক্ষেত্রে ব্যবহার করবেন না, শুধুমাত্র অবৈধ হারাম সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে ব্যবহার করবেন। ঠিক আছে, তো আমি সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। সেটি হচ্ছে যে একটু কষ্ট করে আপনাকে করতে হবে। ঠিক আছে, এই আমলটা সারা জীবনের জন্য অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, তাদের মাঝে ফাটল ধরে যাবে। তো আপনাকে একটু কষ্ট করতে হবে না? কষ্ট ছাড়া কি কোনো দিন কৃষ্ট মিলে কিছু কঠিন কোনো কিছু কি হাসিল হয়? হাসিল হয় না। তো সেজন্য একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে, এই দেখেন, একটা সুন্দর দোয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই দোয়াটা হচ্ছে সরাসরি কোরআনের আয়াত, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটি হচ্ছে, আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। আয়াতটি হচ্ছে, কুল লা ইয়াস্তাউিল খবিসু ওয়াত-তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। আবার বলছি, একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। সেটি হচ্ছে, কুল লা ইয়াস্তাউিল খবিসু ওয়াত-তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিসি ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। আবার বলছি, একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। সেটি হচ্ছে, কুল লা ইয়াস্তাউিল খবিসু ওয়াত-তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিসি ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। হ্যাঁ, এই দোয়াটা পড়ার শুরুতে এবং শেষে বেজোর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন, তাহলে ভালো হয় আর কি। আমলটা তাড়াতাড়ি মাকবুলিয়াতের দরজায় যায়, তাড়াতাড়ি কাজ করে। ঠিক আছে, তো পরে এই দোয়াটিকে আপনাকে 1000 বার করে পাঠ করতে হবে। ঠিক আছে, 1000 বার করে পাঠ করতে হবে। তার মানে 1000 বার যে আপনাকে একদিনে এক বসায় পাঠ করতে হবে এরকম কোনো কিছু না।
মনে করেন আজকে 200 পাঠ করলেন, কালকে 200 পাঠ করলেন, এরকমভাবে 5 দিন পাঠ করলেন, কিংবা একদিন 500 500 1000 করে 2 দিনে পাঠ করলেন। পাঠ করার পরে হ্যাঁ, আপনি যে 2 জনের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে চান, ঠিক আছে, তাদের নাম কি করতে হবে, স্মরণ করতে হবে, চেহারা যদি জানা থাকে খেয়াল করতে হবে, খেয়াল করে মনে মনে খেয়াল করতে হবে, আল্লাহ এদের 2 জনের অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করে দাও, ঠিক আছে। এরা 2 জন একজন আরেকজনকে যাতে সহ্য করতে না পারে, 2 জনের মুখ যাতে 2 দিকে হয়ে যায়, তারা যাতে 2 দিকে চলে, এটা সারা জীবনের জন্য বিচ্ছেদ যাতে হয়ে যায়, ঠিক আছে। এটা মনে মনে খেয়াল করে কিছু আপনার পানির মধ্যে, ঠিক আছে, পানির মধ্যে কিংবা যে কোনো খাবার জিনিসের মধ্যে, যেটা হালাল খাবার, যে কোনো খাবার জিনিসের মধ্যে ফু দিয়ে এখান থেকে একটু খাবার যে কোনো একজনকে খাওয়াই দিবেন, ঠিক আছে। যে 2 জনের সাথে অবৈধ সম্পর্ক, যে কোনো একজনকে একটু খাওয়াই দিলেই চলবে, 2 জনকে খাওয়াইতে হবে না, যে কোনো একজনকে একটু খাওয়াই দিলেই চলবে, ঠিক আছে। খাওয়াই দিবেন, ইনশাআল্লাহ দেখবেন যে ওই 2 জনের সাথে অবৈধ সম্পর্ক সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে গেছে। একজন আরেকজনকে সহ্য করতে পারবে না, একজন আরেকজনকে দেখতেও পারবে না, ঠিক আছে। একটু কষ্ট করে আমলটা করবেন, আমলটা খুবই কার্যকারী। হ্যাঁ, তো যদি ভিডিওটি দেখে আপনারা আমলটি করতে চান তাইলে অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, হ্যাঁ, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আপনি বিশ্বের যেখানেই থাকেন মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার যে কোনো মতামত জানাতে পারেন, যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজও করে নিতে পারেন, আপনি যে কোনো বিষয় শিখতেও পারেন, জানতেও পারেন, বুঝতেও পারেন, যে কোনো বিষয়ে আপনি আমার সাথে পরামর্শও করতে পারেন ইনশাল্লাহ, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে। তো আজকের মতো এই পর্যন্তই। যারা এরকম অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত দান করুক। এই অবৈধ সম্পর্ক একজনের সাথে আরেকজনের সাথে থাকার কারণে দেখা যায় তারা একজন আরেকজনের ক্ষতি করে সংঘবদ্ধ হয়ে, কিংবা সংসারের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, বা এই ধরনের হাজারো সমস্যা হয়। তো এই ধরনের হারাম সম্পর্ক থেকে আল্লাহ তাআলা সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।